আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে স্টেপ বাই স্টেপ আপনি আপনার উমরাটা পালন করবেন। কারণ আমরা অনেকেই এই বিষয়টাকে গুলিয়ে ফেলি কিংবা ঠিকমতো বুঝতে পারি না। বিষয়টাকে অনেক কঠিন মনে করি। আসলে উমরা পালন করা কিন্তু খুব সহজ একটি কাজ। আজকের এই ভিডিওটি দেখলে আপনার কাছে সেটা খুবই সহজ মনে হবে। উমরা করতে প্রধানত ৪টি কাজ করতে হয়। তার মধ্যে ২টি কাজ হচ্ছে ফরজ। যেমন ইহরাম পরিধান করা। এই যেমন আমি ইহরাম পরিধান করে আছি। এই ইহরাম পরিধান করাটা হচ্ছে ফরজ। নাম্বার ২ তাওয়াফ করা। অর্থাৎ কাবা শরীফ তাওয়াফ করাটা ফরজ। এরপরে ২টি ওয়াজিব আছে। এর মধ্যে প্রথমটি হচ্ছে সাফা এবং মারওয়া পাহাড়ে সাই করা ৭ বার এবং চতুর্থ নাম্বার যে কাজ সেটি হচ্ছে মাথা মুন্ডন করা। অর্থাৎ মাথার চুল ছেঁটে ফেলা কিংবা হালকা ছোট করা। এখন এই ৪টা জিনিসের হালকা একটু বিস্তারিত বিবরণ আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। নাম্বার ১ যে বিষয়টি আমি বলেছিলাম সেটি হচ্ছে ইহরাম পরিধান করা। ইহরাম পরিধান করার আগে বেশ কিছু কাজ কিন্তু আপনাকে করে নিতে হবে। আপনি যখন বের হবেন বাড়ি থেকে তখন আপনার যদি নখ বড় থাকে নখ কেটে নিতে হবে। আপনার যদি গোঁফ বড় থাকে গোঁফটা কেটে নিতে হবে। আপনার যদি চুল একদম বেশি বড় থাকে তাহলে সেই চুলগুলো আপনি কেটে নিতে পারেন। নাভির নিচের কিংবা বগলের অবাঞ্ছিত লোমগুলো আপনি পরিষ্কার করে নিতে পারেন। এরপরে আপনি গোসল করবেন এবং গোসলের পরে আপনার শরীরে সুগন্ধি মাখবেন। এখন এই বিষয়টা নিয়ে অনেকের মধ্যে কিন্তু কনফিউশন আছে যে এহরামের সময় এহরাম পরিধান করে সুগন্ধি ব্যবহার করা যায় না। অফকোর্স আপনি যখন এহরাম পরিধান করবেন এহরামের কাপড়ে কোনো সুগন্ধি যুক্ত করতে পারবেন না, কিন্তু এহরাম পরিধান করার আগে যখন আপনি গোসল করবেন সেই গোসলের পরে আপনার শরীরে আপনি হালকা করে সুগন্ধি লাগাবেন এবং তারপরে আপনি এহরামের কাপড়টা পরিধান করবেন এবং ইহরাম পরিধান করে আপনি নিয়ত করবেন, হে আল্লাহ, আমি আমার উমরা করার জন্য এই এহরাম পরিধান করেছি। এরপরে আপনি তালবিয়া পাঠ করবেন রসুল যেভাবে তালবিয়া পাঠ করেছেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এইভাবে আপনি হচ্ছে তালবিয়া পাঠ করতে থাকবেন। পুরুষরা হচ্ছে জোরে জোরে তালবিয়া পাঠ করবে, নারীরা আস্তে আস্তে তালবিয়া পাঠ করবে। এবং এই তালবিয়া পাঠটা আপনি যখন বাংলাদেশ থেকে রওনা হচ্ছেন তখন থেকে শুরু করে আপনি মক্কায় পৌঁছে যখন তাওয়াফ শুরু করবেন এর আগ পর্যন্ত চলতে থাকবেন। আপনি বিমানে বসে আছেন, আপনি গাড়িতে বসে আছেন, তখনও কিন্তু আপনার যতটুকু সম্ভব জোরে জোরে তালবিয়া পাঠ করতে হবে এবং নারীরা আস্তে আস্তে তালবিয়া পাঠ করবেন। এই হচ্ছে প্রথম কাজ, ইহরাম পরিধান করা। ইহরাম পরিধান করার পরে অনেক ভালো ভালো জিনিস, অনেক হালাল জিনিস আপনার জন্য হারাম হয়ে যাবে। সেই জিনিসগুলো আমি অন্য একটা ভিডিওতে অবশ্যই আলোচনা করব। এখন আমরা চলে যাই দ্বিতীয় যে বিষয়টা আপনার উমরা করতে দরকার হবে, প্রয়োজনীয়, সেই দ্বিতীয় নাম্বার বিষয়। দ্বিতীয় নাম্বার বিষয়টা হচ্ছে তাওয়াফ করা। তাওয়াফ মানে হচ্ছে কাবার চারদিকে ৭ বার তাওয়াফ করাকে, প্রদক্ষিণ করাকে মূলত তাওয়াফ বলা হয়। এই তাওয়াফটা ফরজ, এটা আপনাকে করতেই হবে। আপনি যখন বাংলাদেশ থেকে মক্কায় যাবেন, মক্কায় গিয়ে আপনার হোটেলে উঠবেন, হোটেলে উঠে হালকা ফ্রেশ হয়ে তারপরে সোজা আপনি চলে যাবেন মসজিদুল হারামে। সেখানে গিয়ে প্রথমেই আপনি তাওয়াফ করবেন। অনেকে ২ রাকাত সালাতুল উযু পড়েন কিংবা সালাতুল দুখুল পড়েন, সেটা পড়তে হবে না। প্রথমে গিয়ে আপনি কাবা তাওয়াফ শুরু করবেন। তাওয়াফটা শুরু করবেন কিভাবে? তাওয়াফটা শুরু করবেন, আপনি দেখবেন যে কাবার কোন দিকে হাজরে আসওয়াদ রয়েছে। আপনি যখন হাজরে আসওয়াদ যেই কর্নারটা রয়েছে সেই কর্নার থেকে আপনার তাওয়াফ শুরু হবে এবং ঘুরে এবং হাজরে আসওয়াদে এসেই আপনার তাওয়াফটা শেষ হবে। হাজরে আসওয়াদটা আপনি যখন তাওয়াফ শুরু করবেন তখন হাজরে আসওয়াদের দিকে মুখ করবেন, মুখ করে তাকবীর বলবেন। আর যদি সম্ভব হয় হাজর আসওয়াদের কাছে যাবেন, গিয়ে স্পর্শ করে সেখানে চুমু খাবেন। চুমুও যদি নাও খেতে পারবেন তাহলে আপনি কেবল স্পর্শ যদি করতে পারেন কেবল স্পর্শ করবেন। আর যদি এত ভিড় থাকে আপনি স্পর্শও করতে পারছেন না, চুমু খেতে পারছেন না, তাহলে দূর থেকে কেবল হাতের ইশারায় আপনি চুমু খাবেন। হাতের ইশারায় আপনি এই হাজরে আসওয়াদকে স্পর্শ করবেন। এরপরে আপনি কাবাকে আপনার বাম দিকে রেখে আপনি তাওয়াফ করতে শুরু করবেন। অর্থাৎ আপনি যেখানেই হাঁটবেন কাবাটা আপনার বাম দিকে থাকবে।
কাবাটা আপনার বাম দিকে থাকবে, এভাবে তাওয়াফ করতে থাকবেন। অর্থাৎ এটা যদি কাবাটা হয়ে থাকে তাহলে আপনি এই দিকে এভাবে ঘুরতে থাকবেন। এমন না যে কাবাটা আপনার ডান দিকে থাকলো, এইভাবে না, বরং এটা কাবাটা এর চারপাশে আপনি এইভাবে ঘুরতে থাকবেন। অর্থাৎ কাবাটাকে আপনার বাম পাশে থাকবে, তারপরে আপনি ঘুরতে থাকবেন। যখন আপনি তাওয়াফ শুরু করবেন, তাওয়াফ শুরু করেছেন আপনি হাজরে আসওয়াদ যে কর্নার আছে সেই কর্নার থেকে, 4টা কর্নার কাবার। এই হাজরে আসওয়াদের পরে তৃতীয় নম্বর যে কর্নারটা আসবে সেটা হচ্ছে রুকনে ইয়ামানি। অর্থাৎ হাজরে আসওয়াদ হচ্ছে এই কর্নার, এরপর এক কর্নার, এরপরে আরেক কর্নার, এরপরে হাজরে আসওয়াদের পরে তৃতীয় নম্বর যেই কর্নার, সেই কর্নারে এসে আপনি কেবল হাত দিয়ে কাবা শরীফটাকে স্পর্শ করবেন। তখন চুমু খেতে হবে না কিংবা কোনো তাকবীরও বলতে হবে না। এইভাবে আপনি একবার তাওয়াফ শেষ করবেন। যখন একটা ঘূর্ণন আপনি শেষ করলেন, আবার হাজরে আসওয়াদের কাছে আসলেন, তখন হাজরে আসওয়াদের কাছে যখন একটা তাওয়াফ শেষ করে আসবেন, তখন আবার সেই আগের মতো হাজরে আসওয়াদে চুমু খাবার চেষ্টা করবেন। না খেতে পারলে স্পর্শ করবেন, কিংবা স্পর্শ না করতে পারলে হাত দিয়ে ইশারা করবেন এবং তাকবীর বলবেন। এইভাবে একবার তাওয়াফ আপনার শেষ হলো। এভাবে কাবা শরীফটাকে 7 বার আপনাকে কি করতে হবে? তাওয়াফ করতে হবে। আর যখন আপনি তাওয়াফ করবেন তখন আপনি জিকির করতে পারেন, কোরআন শরীফের যে আয়াতগুলো আপনার মুখস্থ আছে সেই আয়াতগুলো আপনি পড়তে পারেন, কিংবা আপনার মতো আপনি দোয়া করতে পারেন। এইখানে তাওয়াফের ক্ষেত্রে পুরুষদের বিশেষ 2টা কাজ করতে হয়। নাম্বার 1 হচ্ছে ইস্তেবা। ইস্তেবাটা কি? আমরা সাধারণত ইহরামটা কিন্তু এভাবে পরিধান করা থাকি, সব সময় এভাবে পরিধান করা থাকি। কিন্তু আপনি যখন তাওয়াফ করবেন তখন কিন্তু আপনাকে একটু ভিন্ন পদ্ধতিতে কাপড়টা পরতে হবে। লাইক ধরেন এটা হচ্ছে ইহরামের কাপড়টা, এই ইহরামের কাপড়টাকে আপনাকে ডান কাঁধের নিচ দিয়ে এনে তারপর এইভাবে কিন্তু আপনাকে বাম কাঁধের উপরে তুলে দিতে হবে। এইভাবে ডান কাঁধের নিচ দিয়ে এনে এটা বাম কাঁধের উপরে তুলে দিতে হবে। এটাকে বলা হয় ইস্তেবা। এইভাবে আপনি তাওয়াফটা আপনাকে শেষ করতে হবে। এইভাবে এহরাম পরাটা কেবল তাওয়াফের সময়। আপনার তাওয়াফ যখন সম্পূর্ণ 7 বার শেষ হয়ে যাবে তখন কিন্তু আপনি আবার সেই আপনার আগের মতো এইভাবে আপনার ডান কাঁধের উপর দিয়ে এনেই আপনি আপনার এহরামটা পরিধান করতে পারবেন। দ্বিতীয় নম্বর পুরুষের যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে রমল। রমল মানে হচ্ছে একটু দ্রুত হাঁটা। অর্থাৎ পুরুষ যারা আছেন তারা প্রথম 3 বার তাওয়াফের সময়, যেহেতু 7টা চক্কর দিতে হয় কাবা শরীফকে, প্রথম 3 চক্করের সময় তাদেরকে একটু দ্রুত হাঁটতে হবে, একটু দ্রুত হাঁটতে হবে। বাকি 4 যে চক্কর আছে সেখানে আস্তে আস্তে হাঁটবে। কিন্তু মহিলারা পুরো 7 চক্করেই কিন্তু আস্তে আস্তে হাঁটবে, সেখানে কোনো তাড়াহুড়া করবে না, কোনো একটু যে তাড়াহুড়া করে হাঁটি এমনটা করবে না। পুরুষরা কেবল প্রথম 3 চক্করের সময় তাড়াহুড়া করবে এবং একটু দ্রুত হাঁটার চেষ্টা করবে, যেন তার আভিজাত্য প্রকাশ পায়, পৌরুষত্ব প্রকাশ পায়। এই হচ্ছে তাওয়াফের নিয়মাবলী। তাওয়াফ শেষ করে মাকামে ইব্রাহিমকে সামনে রেখে 2 রাকাত নামাজ পড়বে এবং তারপরে আবে জমজম অর্থাৎ জমজমের পানি প্রাণ ভরে পান করবে। আসি আমরা আমাদের তৃতীয় নম্বর যেই কাজ, এই কাজটা হচ্ছে সাফা মারওয়ান সাই করা। এটা হচ্ছে তৃতীয় নম্বর কাজ এবং একই সঙ্গে এটা ওয়াজিব। আপনি যখন জমজমের পানি পান করবেন তাওয়াফের পর আসলে সাথে সাথেই কিন্তু সাইটা করতে হয়, যেহেতু কাছাকাছি মসজিদুল হারামের সাইটা করতে হয়। এবং ওই সাইটা করার সময় আপনি সাফা থেকে সাই শুরু করবেন, সাফা থেকে মারওয়ায় যাবেন, এই হবে একটা চক্কর, এবং মারওয়া থেকে যখন সাফায় আসবেন এই হবে দ্বিতীয় চক্কর। এভাবে 7টা চক্কর দিতে হবে, 7টা চক্কর দিতে হবে। এবং আপনি দেখবেন যেখান থেকে আপনি সাই শুরু করেছেন সেখানে 2টা নীল বাতি আছে, সবুজ বাতি আছে, 2টা সবুজ বাতি আছে। যারা পুরুষ আছেন তারা এই 2টা সবুজ বাতির মাঝে খুব দ্রুত হাঁটতে হবে। আমি বলেছিলাম যে প্রথম 3 চক্করের সময় কাবা শরীফ যেভাবে রমল করতে হয়, একটু দ্রুত হাঁটতে হয়, তেমনি সাই করার সময় সাফা এবং মারওয়ার মাঝে যে সবুজ বাতিটা আছে, 2টা সবুজ বাতি, এই মাঝখানটায় পুরুষরা একটু দ্রুত হাঁটবে এবং নারীদেরকে আর দ্রুত হাঁটতে হবে না, তারা সবসময় একই তালে হাঁটবে, অর্থাৎ আস্তে আস্তে হাঁটবে। সাফা থেকে যখন মারওয়ায় যাবে, মারওয়া থেকে যখন সাফায় আসবে, ওই পাহাড়গুলোতে উঠে তখন কাবা শরীফের দিকে তাকিয়ে তাকবীর দিবে, দোয়া করবে, কান্নাকাটি করবে, আল্লাহর কাছে যেটা মনে চায় সেটাই কিন্তু আপনি তখন চাইতে পারেন, এমন কোনো বাধা নিষেধ নাই। 4 নাম্বার যেই কাজ এবং সর্বশেষ কাজ সেটা হচ্ছে মাথা মুন্ডন করা। আমরা যারা পুরুষ আছি তারা পুরো মাথা মুন্ডন করাটাই কিন্তু উত্তম। যদি মাথা মুন্ডন না করতে চাই তাহলে চুল ছোট করে ফেলতে হবে। আর নারীরা হচ্ছে আপনার 1 আঙ্গুল পরিমাণ তারা চুল কাটতে পারে, বা 1 গিট পরিমাণ তারা চুল কিন্তু
ছোট করতে পারে। এই হচ্ছে 4টা কাজ। এই 4টা কাজ যদি আপনি সহজভাবে সম্পন্ন করতে পারেন তাহলেই কিন্তু আপনার উমরা সম্পন্ন হয়ে যাবে। এই 4টা কাজই মূলত আপনার উমরা করতে গেলে দরকার হয়। প্রধানত এই 4টা কাজ করলে আপনার উমরা পরিপূর্ণ হয়ে যাবে। উমরা কঠিন কোনো বিষয় না। ইনশাআল্লাহ আপনি যদি আগে থেকে প্রস্তুতি নিয়ে যান এবং পড়াশোনা করে যান তাহলে আপনার জন্য খুবই সহজ হবে এবং আল্লাহর নৈকট্য পাবার জন্য খুবই হেল্পফুল হবে। আশা করছি আল্লাহ তাআলা আমাদের সকলের উমরাকে কবুল করুন। আমিন।